এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার যার নাম ভিএন। এটা দিয়ে এডিট করা হয়েছে। তো আপনাদের জানানোর উদ্দেশ্য হলো এই, আপনারা তো অনেকেই জানেন যে ক্যাপকাট একটা জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার, কিন্তু এটা আসলে ফ্রি ভার্সনে ওই আপনার ওয়াটারমার্ক চলে আসে। আর যে সফটওয়্যারটির কথা আমি বলছি ভিএন, এটি হতে পারে ক্যাপকাটের বেস্ট অল্টারনেটিভ একটা অ্যাপস। যদিও ভিএন হচ্ছে আপনার পেইড সফটওয়্যার, কিন্তু এর যে ফ্রি সফটওয়্যার আছে, এই ফ্রি ভার্সনে কিন্তু আপনি আম, প্রায় 90% ফিচারগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এবং যখন আপনি এক্সপোর্ট করবেন, আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম, আপনারা বুঝতেই পারছেন যে এখানে কোনো প্রকার ওয়াটারমার্ক নেই। তো যদি এরকম একটা ফ্রি সফটওয়্যার পাওয়া যায়, তাহলে কেন আমরা অযথা ক্যাপকাটের ক্র্যাক ভার্সন ব্যবহার করব? তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ভিএন এর যে ফিচারগুলো কিভাবে ব্যবহার করতে হয়, সেটি এখন আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, আমরা জানি অ্যাপস সব সময় প্লে স্টোরে পাওয়া যায় বা অন্য কোনো সাইটে থাকে। তো আমরা প্লে স্টোরে প্রবেশ করছি। প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ভিএন অ্যাপসটি আমার এখানে ইনস্টল করা রয়েছে। আপনারা এখানে যদি সার্চ করেন যে ভিএন ভিএন লিখে সার্চ করলে সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। আমি যদি একটু বিষয় আপনাদেরকে শেয়ার করি, আমি ভিএন এটি অ্যাপস টাচ করলাম, করার পরে এখানে হোয়াটস নিউ রয়েছে। এখানে যদি টাচ করি, তারা এখানে রিসেন্টলি অ্যাড করেছে টেলিপ্রম্পটার, বিষয়টি অ্যাড করেছে। টেলিপ্রম্পটার কি সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে আরেকটি বিষয় তারা এখানে শেয়ার করেছে যে অ্যাবাউট দিস অ্যাপ, বলছে যে ভিএন ইজ অ্যান ইজি টু ইউজ অ্যান্ড ফ্রি ভিডিও এডিটিং অ্যাপ উইথ নো ওয়াটারমার্ক। হ্যাঁ বন্ধুরা, এই জন্যই এই অ্যাপসটি আপনারা ব্যবহার করবেন। এটা হতে পারে আপনার ক্যাপকাটের বেস্ট অল্টারনেটিভ। ক্যাপকাটে যখন ভিডিও এক্সপোর্ট করার সময় আপনাকে বিরক্তিকর ওয়াটারমার্ক দিয়ে দেয়, কিন্তু এই অ্যাপসে আপনি কোনো প্রকার, যদিও ফ্রি ভার্সন, কিন্তু এখানে কোনো প্রকার আপনি ওয়াটারমার্ক পাবেন না। তবে এখানে একটি খুবই অল্প পরিমাণে অ্যাড আসে। অ্যাডটা ক্লোজ করে দিয়ে আপনি কাজ করতে পারবেন। এই মুহূর্তে দেখুন, এখানে আমার একটা অ্যাড অলরেডি চলে এসেছে, ব্যানার অ্যাড, ফেসবুক লেখা রয়েছে। আসুক, সেটা তো আমার কোনো প্রবলেম করেনি। তো আমি দেখাচ্ছি যদি কীভাবে এখানে ভিডিও ইম্পোর্ট করতে হয় বা এক্সপোর্ট করতে হয়। এখানে রয়েছে নিউ প্রজেক্ট কথা রয়েছে। আমি যদি নিউ প্রজেক্টে একটা টাচ করি, টাচ করে আমি কি করব, আপনার যে কোনো ভিডিও যেটা নিয়ে আপনি কাজ করতে চান সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে যদি নেক্সট করি, অন্যান্য অ্যাপের মতো এখানেও ঠিক এভাবে প্রথমে এখানে এক্সপোর্ট করে দিতে হয়। তো যেহেতু এখানে এই ভিডিওতে যদি একটু অডিও আছে, এই অডিওগুলো আমি আমাকে এখানে ব্যবহার করব না। তাহলে প্রথমে অডিও আমি এখানে ডিটাচ করে নিব। অন্যান্য অ্যাপের মতো এখানে রয়েছে অডিও ডিটাচ করার মতো, শেষের দিকে আপনি পেয়ে যাবেন। আমরা যদি এখানে যদি দেখাই আপনাদেরকে, এখানে হচ্ছে যে এক্সট্রাক্ট অডিও। এই এক্সট্রাক্ট অডিও করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অডিওটি টাইম লাইনে চলে এসেছে। মজার বিষয় হলো এখানে কিন্তু আপনার ক্যাপকাটের মতো না, এখানে পিসি স্টাইলে দেখুন এখানে টাইম লাইনগুলো রয়েছে। এটা হচ্ছে মেইন ট্র্যাক, তার উপরে রয়েছে ওভারলে ট্র্যাক, হ্যাঁ, তারপরে রয়েছে টাইটেল ট্র্যাক এবং উপরে রয়েছে মিউজিক ট্র্যাক। তো এখানে সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে ক্যাপকাটে, যেটা একটু আমার কাছে অসঙ্গতি ছিল, বাংলা লেখার বিষয়ে। বাংলা লেখা ক্যাপকাটে লেখা আসলে খুবই ঝামেলা তৈরি করে ফেলে। তো এখানে কিন্তু সেই সমস্যা নেই। এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো ডিজাইন, যে কোনো ফন্ট সবই করতে পারবেন। কিভাবে? তো যদি আমরা এখানে টি যে লেখা রয়েছে টাইম লাইনে, টি থেকে যদি টাচ করে দিই, এখানে টেক্সট রয়েছে, এখানে এসআরটি ফাইল রয়েছে। আমরা এসআরটি ফাইলে যাব না। এসআরটি ফাইলটি হচ্ছে যখন কোনো সাবটাইটেল দেওয়া হয় তখন এসআরটি ফাইলের প্রয়োজন হয়। আমি টেক্সট থেকে নর্মালি এখানে যে কোনো একটা বাংলা লেখা আমরা এখানে লিখব। আমি টেক্সটে ক্লিক করলাম, এখানে টিতে টাচ করে দিলাম। তো এখানে মেবি কোনো ইরোর, হ্যাঁ চলে এসেছে। তো এখানে কি করব আমরা, এখানে অনেক ধরনের অটোমেটিক অ্যানিমেটেড রয়েছে। আপনি যদি মনে করেন যে আমি এগুলো যে কোনো একটা ব্যবহার করব, যেমন এখানে রয়েছে এইটা অ্যানিমেটেড দেখাচ্ছে। যদি আমি এটাই এখানে ব্যবহার করি, তাহলে দেখুন বন্ধুরা, যখন এটা আমি প্লে করব তখন কিন্তু এখানে প্রথমে এইভাবে চলে আসে। এই লেখাগুলোকে কিন্তু আপনি ইচ্ছে করলে চেঞ্জও করতে পারবেন। এখানে যদি টাচ করে, যদি আমি এখানে টাচ করি, তাহলে কী লেখা চেঞ্জ করব সেগুলো কিন্তু এখানে চেঞ্জ করা যায়। আবার যখন আমি টাইটেল এখানে ক্লিক করছি, ঠিক এর উপরেই কিন্তু একটা পপ আপ আর একটা ছোট করে মেনু চলে আসে, যেটার সাহায্যে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন। আপনি এডিট করতে পারেন। মোশন মানে অ্যানিমেশন কী দিবেন সেটা আপনি দিতে পারেন। এরপর কি ফ্রেম অ্যাড করতে পারেন।
স্পিড আপনি এখানে করতে পারেন, লক করে দিতে পারেন। সকল কাজগুলো এখানে আপনি করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে একটা বাংলা লেখা আপনাদেরকে লিখে দেখাচ্ছি। আমরা কি করব, এই যে অ্যাড এ হেডিং, এটা একটা ইয়ে করলাম, টাচ করে দিলাম। এখানে একটা যেকোনো একটা বাংলা লেখা লিখি। আচ্ছা, ভিএন, আমি ভিএন লিখি। ভি ভিএন। আচ্ছা, ভিএন জাস্ট লিখতে চাচ্ছিলাম, যেভাবে সেভাবে আসেনি। যাই আসুক, যেটা এসেছে আমি সেটাই এখানে লিখে দেই। ভিএন এইভাবে লিখে দিলাম। তো যে কাজটি আমরা করতেছি, ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় দেখুন, এখানে বামের দিকে ফন্ট রয়েছে, আবার এখানে ফন্ট সাইজ রয়েছে। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা ফন্টে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ফন্ট কিছু রয়েছে। এখন যদি এই ফন্টগুলো আপনার পছন্দ না হয়, তাহলে উপরে রয়েছে অ্যাড ফন্ট রয়েছে। এই অ্যাড ফন্ট থেকে আপনি কিন্তু এখানে ফন্ট ইম্পোর্ট করতে পারেন। যেমন এই মুহূর্তে রয়েছে ইম্পোর্ট ফ্রম ফাইল অ্যাপ। আচ্ছা, এখানে একটা টাচ করে দিলাম। তারপরে ফাইল অ্যাপ বলতে আপনার যে মেমোরি কার্ডে যদি কোনো ফন্ট থেকে থাকে, যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলো আমার ফন্ট লিস্ট। তো এখান থেকে আমি, যেমন এখানে রয়েছে অনেক বাংলা একটা রয়েছে, এই ইউনিকোড ফন্ট, এই ফন্টে এখানে টাচ করে দিলাম। তো এখানে সাকসেসফুলি ইম্পোর্টেড হয়ে গেছে। এখন দেখি সেটা এখানে খুঁজে পাওয়া যায় কিনা। এখানে দেখেন অনেক বাংলা মিডিয়াম চলে এসেছে। এটা যদি টাচ করি, তাহলে কিন্তু আমার বাংলা লেখাটি চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু উপরে নেই। আবার এটাকে যদি আমরা একটু কালার দিতে চাই, এই কালার দেওয়া যাবে। বা এখানে বিভিন্ন স্টাইল রয়েছে। মানে এখানে আপনি আপনার ইচ্ছামতো ফন্টের ব্যবহারগুলো আপনি করতে পারবেন। স্ট্রোক রয়েছে, শ্যাডো রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে। যদি নিচে ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড রয়েছে। ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডের অপাসিটি আপনি কমা দিতে পারবেন। মানে এভরিথিং, টেক্সট সংক্রান্ত যত কাজগুলো আছে সবগুলোই কিন্তু আপনি এই ভিএন যে ফ্রি ফিচারগুলো, এটার সাহায্যে করতে পারবেন। আবার ইচ্ছা করলে আপনি যদি মনে করেন যে ক্যাপকাটের মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সে ফিচারটিও কিন্তু আপনি এখানে পাবেন। এইখানে পাবেন। আমি এখানে দেখাই আপনাদেরকে। এখানে সরি, আমরা এই পিকচারে ক্লিক করে দেই, টাচ করে দেই। এরপর যদি আমি আপনাদের কাট আউট, একটি কথা লেখা থাকবে, এই কাট আউট কথা রয়েছে। যদি আমরা এআই কাট আউট দিয়ে দেই, নেট কানেকশন থাকার সঙ্গে সঙ্গে দেখুন মুহূর্তের মধ্যেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। তো ব্যাকগ্রাউন্ড, তারপরে এখানে এক্সপ্যান্ড রয়েছে। এক্সপ্যান্ডের মাধ্যমে কতটুকু পরিমাণ রিমুভ করবেন এগুলো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ফেদার রয়েছে, ফেদারের সাহায্যে আপনি ফেদার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। মানে ক্যাপকাটে যে কাজগুলো করে থাকেন সচরাচর, ঠিক সেই কাজগুলোই এই ভিএন এর মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন। তবে দুই একটি ফিচার ব্যতীত সকল ফিচারই এখানে ফ্রি ইউজ করা যায়। তো বন্ধুরা, আপনারাও এই ভিএন অ্যাপসটি ব্যবহার করে দেখতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে এটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।